জাস্ট ইমেজিং দিস, শুধুমাত্র এই একটা বিষয় লক্ষ্য করেন। মনে করুন যে আপনি আর আপনার বন্ধু একটা জায়গায় চা খাচ্ছেন এবং খুশিভাবে মেতে উঠেছেন এবং একটু একটু হাসাহাসি করতেছেন। এমত অবস্থায় একজন নারী, তথাকথিত শাহবাগী, সে আপনাকে দেখে সে মনে করছে যে আপনি তাকে এই টিজিং করতেছেন বা তাকে দেখে হাসছেন। আর এই জন্য তাকে একজন ছেলেপেলেকে ডেকে এনে আপনাকে মেরে ফেলল। আসলে এটা কি কিভাবে সম্ভব? এটা কি আসলে কোনো দেশ? আমাদের এটা কি কোনো জীবন যে একটা আমরা হাসার কারণেও মরে যেতে হয়? আর অথচ এটাও প্রমাণ হলো, আপনি মনে করেন যে আপনি তাকে দেখে হাসেননি, আপনি তাকে বুঝিয়ে বলেছেন এবং আপনি তার কাছে মাপ চেয়েছেন, এবং এই বিষয়টা বিচারের মধ্যে প্রমাণিত হয়েছে যে আপনি তাকে দেখে হাসেননি। তারপরেও আপনার উপর 10-15 জন ছেলে এসে আপনাকে মেরে ফেললো। এটা কি কোনো কথা হলো ভাই? আর এই যে যা আপনি তো মারা গেলেন, আমি তো মারা গেলাম, কিন্তু সাথে আর আর যারা ছিল, যারা আমাকে হত্যা করলো, তাদের কি অবস্থা হবে? তাদের জীবনটাও কিন্তু নষ্ট, তাদের ক্যারিয়ারটাও নষ্ট হবে। কিন্তু তাদের ক্যারিয়ারটা নষ্ট হওয়ার পরেও ওই আমাদের তথাকথিত শাহবাগী কিন্তু তার জীবন নষ্ট করবে না। তথাকথিত শাহবাগী তার জীবন কিভাবে নষ্ট করবে না? সে তখন দেখবেন যে আপনি যখন জেল হাজতের মধ্যে আছেন, সে তখন হারিয়ে গিয়েছে, অথচ আপনার জীবনটা সে নষ্ট করে দিয়েছে। এবং কিছুদিন পর দেখা যাবে তার একটা চিনি বাবার সাথে, অর্থাৎ সুগার ড্যাডির সাথে তার বিবাহ হবে। বিবাহ হওয়ার পর সে বিদেশে পাড়ি জমাবে এবং বিদেশে যাওয়ার পর সে স্ট্যাটাস দিবে, লাইফ ইজ বিউটিফুল, আমার জীবন অনেক সুন্দর কাটে। অথচ আপনার জীবন চলতেছে এই ড্রেনের পচা ময়লার মধ্যে, এই কারাগারের মধ্যে পচে পচে মরতে হচ্ছে। এটা কেন হলো? এটা শুধুমাত্র এই জন্যই হলো, শুধুমাত্র যে আপনি ওই একটা মেয়ের পিছনে ঘোরার কারণে।